আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ আবারও হতাশ করলো। গড়ের মাঠে 191 রানে অল আউট, যেখানে 2 দিনের টার্গেট যদি আমরা নিয়ে খেলতাম, টেস্টকে টেস্টের মতো খেলতাম, হয়তো আমরা 3.5 থেকে 400 রানের একটা ইনিংস তৈরি করতে পারতাম। শুধু মোমিনুল আর শান্ত ছাড়া কোনো পেশাদারিত্ব ক্রিকেট আমরা দেখতে পাইনি। আমরা দেখলাম যে জিম্বাবুয়ে যেভাবে শুরু করছে, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা হুমকি, বা এই টেস্ট সিরিজের জন্য একটা হুমকি। আমি জানি না জিম্বাবুয়ে ক্রিকেট আজকে যেভাবে খেলতেছে স্টার্টিংটা, তারা শেষ কি করতে পারে। তবে স্টার্টিংয়ে একটা হুমকি হিসেবে আমি দেখতে পারতেছি। এবং বাংলাদেশ যখন কোনো ক্ষুধা নিবারণের জন্য জিম্বাবুয়েকে বাংলাদেশে ডেকে আনে সিরিজ খেলার জন্য, ওই দিন আসলে চলে গেছে। কারণ জিম্বাবুয়ে এখন ক্রিকেটে ব্যাক করার জন্য তারা যে পরিমাণ ইনভেস্ট করতেছে, সময় দিতেছে, সিরিজ খেলতেছে এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য যেভাবে বিভিন্ন দেশের সাথে মুখোমুখি হচ্ছে, তো এই হিসাব করলে জিম্বাবুয়ে ক্রিকেট আর কোনোভাবে পিছিয়ে নেই। তার চেয়ে বরং বাংলাদেশ ক্রিকেট দিন দিন আরও পিছিয়ে যাচ্ছে। সিনিয়র লেভেলরা অবসর নিচ্ছে এবং সিনিয়র লেভেলের যে গ্যাপটা আছে সেখানে কোনো প্লেয়ার তৈরি হচ্ছে না, আবার যারা আছে তারাও দায়িত্ববোধ নিয়ে খেলতেছে না। তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে একটা মহা হুমকি হিসেবে যে আজকে জিম্বাবুয়ে যেভাবে শুরু করেছে, আমি জানি না তারা যে কতটুকু সফল হয়, তবে তারা যেভাবে শুরু করছে আমার কাছে মনে হচ্ছে যে জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সিরিজের জন্য একটা হুমকি হিসেবে আছে। তো বাংলাদেশ ক্রিকেটকে নন পেশাদারিত্ব এইভাবে যদি খেলতে থাকে, তাহলে জিম্বাবুয়ের সাথে এই সিরিজে যে কোনো একটা অঘটন ঘটার সম্ভাবনাই বেশি। তা আমরা জানি না যে কি ঘটবে, এটা কালকে হয়তো বোঝা যাবে। তবে জিম্বাবুয়ে যেভাবে স্টার্ট করছে, খুবই ভয়ঙ্কর একটা হুমকি হিসেবে আমরা যেটা চিন্তা করতে পারি। তো জিম্বাবুয়ে ক্রিকেটকে আমরা যেভাবে ফিল করি, ওই ধরনের সুযোগ এখন আর নেই। দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।